আসসালামু আলাইকুম। একমাত্র পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তার নেককার বান্দা ফরিদপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মান্যবর ব্যক্তিত্ব, নাম প্রকাশে অনিচ্ছুক শ্রদ্ধাভাজন ভাইয়া আজ তার তৃতীয়বারের মতো অভাবগ্রস্ত পরিবারের সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত আরও 25 জন নারীকে উপার্জনের সুযোগ সৃষ্টি করে দিয়ে স্বাবলম্বী করতে তার জাকাতের অর্থে 25টি সেলাই মেশিন এবং সেলাইয়ের যাবতীয় উপকরণ প্রদান করছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। উল্লেখ্য যে শ্রদ্ধাভাজন ভাইয়া 100 জন নারী তথা 100টি পরিবারকে স্বাবলম্বী করতে তাদের জীবিকার স্থায়ী অবলম্বন করে দেওয়ার লক্ষ্যে আজ তৃতীয় পর্যায় সহ সর্বমোট 75টি সেলাই মেশিন এবং সেলাইয়ের যাবতীয় উপকরণ সামগ্রী প্রদান করে 25টি পরিবারের জীবিকার স্থায়ী সুব্যবস্থা করে দিলেন। আজকে এই সেলাই মেশিন বিতরণ কার্যক্রমকে একটু ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে। আজকে সেলাই মেশিন গ্রহীতাদের মধ্য থেকে কয়েকজনকে কাপড় দেওয়া হবে। তারা সে কাপড় পরিমাপ করে কেটে পছন্দ অনুযায়ী পোশাক তৈরি করবেন। এখানে উপস্থিত নারীদের মধ্যে কয়েকজনকে এখন আমরা কাপড় বিতরণ করব, তারা পোশাক তৈরি করবেন এবং আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখব। এখন আমরা কয়েকজন নারীকে কাপড় দিচ্ছি, তারা সেলাই করতে থাকবে। আপনাদের মধ্যে প্রত্যেকেই প্রশিক্ষণ গ্রহণ করেছেন, আপনাদের সার্টিফিকেট দিয়েছেন। আপনারা আজকে কে কে সেলাই করতে ইচ্ছুক? সবাই তো সেলাই করতে ইচ্ছুক, কিন্তু সবাইকে সময় স্বল্পতার কারণে দেওয়া সম্ভব হচ্ছে না। আমি কয়েকজনকে বেছে বেছে দেব। আপনাকে 2 গজ কাপড় দেওয়া হলো, আপনি আপনার পছন্দ অনুযায়ী পোশাক তৈরি করবেন। আপনাকে আমরা 2 গজ কাপড় দিচ্ছি, আপনি পছন্দ অনুযায়ী পোশাক তৈরি করবেন। আপনি পায়জামা তৈরি করবেন। আপনাকে কাপড় দেওয়া হলো, আপনি তৈরি করবেন। আর আপনাকে কাপড় দেওয়া হলো, আপনি তৈরি করবেন। আপনারা এখন এই কাপড়, কেচি এবং সে স্কেল নিয়ে এই টেবিলে, এখানে টেবিল রাখা আছে, টেবিলের উপর দিয়ে গিয়ে দাগ দিয়ে কেটে আপনারা আপনাদের মতো পোশাক তৈরি করেন। এখানে তারা কাপড় কেটে পরিমাপ করে সেলাই করবেন, তারা প্রস্তুতি নিচ্ছেন।
জাকাত একটি আরবি শব্দ, যার আবিধানিক অর্থ পরিশুদ্ধকরণ, পবিত্র করা, বৃদ্ধি পাওয়া, বরকত হওয়া ইত্যাদি। জাকাত আদায়ের পূর্বে তা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সম্পদ পবিত্র করার উদ্দেশ্যে দিচ্ছি, এই নিয়ত করা অপরিহার্য। পরিকল্পিতভাবে জাকাত প্রদান সমাজকে দারিদ্র্যমুক্ত এবং স্বাবলম্বী করতে একটি স্থায়ী ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। জাকাতের অর্থে কর্মক্ষম অভাবী ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে উপার্জনের স্থায়ী ব্যবস্থা করে দিয়ে স্বাবলম্বী করতে ব্যবহার করা উত্তম। ইসলাম আমাদের দিয়েছে একটি ভারসাম্যপূর্ণ জীবন বিধান, জাকাত ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করে সমাজের ভারসাম্য রক্ষার্থে ২য় হিজরি শাওয়াল মাসে জাকাতকে প্রত্যেক সামর্থ্যবানদের জন্য ফরজ করে দিয়েছেন। জাকাত আদায়কারী সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, জাকাত ঈমানের একটি অপরিহার্য অংশ, যা ঈমানকে পরিপূর্ণ করে তোলে। জাকাত সম্পদের ময়লা দূর করে এবং আদায়কারীর আত্মাকে পবিত্র করে এবং তারা আখিরাতে মহান পুরস্কারের অধিকারী হন, যা তাদের আত্মশুদ্ধি ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে উৎসাহিত করে। জাকাত আদায়কারীদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং তিনি তাদের সাহায্য করেন। আল্লাহ তাদের জন্য মহান পুরস্কারের ওয়াদা করেছেন, যা তাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ানে। যারা জাকাত আদায় করেন তারা সফলকাম ও কামিয়াবিদের অন্তর্ভুক্ত হয়। জাকাত আদায়কারীদের জন্য ফেরেশতারা দোয়া করেন, জাকাত দিলে সম্পদ কমে না, বরং তাতে বরকত আসে এবং বৃদ্ধি পায়। জাকাত প্রদান আল্লাহর প্রতি আনুগত্য ও তার নির্দেশ পালনের একটি সুস্পষ্ট নিদর্শন। আল্লাহ তাদেরকে সফল ও জান্নাতের অধিকারী হিসেবে গণ্য করেছেন এবং তাদের জন্য রহমত ও বরকত বর্ষণ করেন। কোরআনের বহু জায়গায় সালাতের পাশাপাশি জাকাতের হুকুম দেওয়া হয়েছে, যা এর গুরুত্ব বোঝায়। একটি হাদিস থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আদায়কারী ও তার পরিবারের জন্য দোয়া করতেন, হে আল্লাহ, তুমি তার সম্পদ বৃদ্ধি করো, তাকে বরকত দাও এবং পবিত্র করে দাও, তাদের উপর রহমত বর্ষণ করো, তাদের জাকাত কবুল করো এবং এর বিনিময়ে তাদের উত্তম প্রতিদান দাও, যা তাদের দুনিয়া ও আখিরাতে ভয় ও দুঃখ দূর করে। জাকাত আদায়কারী এবং তার পরিবারকে আল্লাহ পক্ষ থেকে ভয় ও দুঃখ থেকে নিরাপত্তা এবং প্রশান্তি দেওয়া হয় বলে কোরআনের উল্লেখ আছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস থেকে জানা যায়, রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাকাত আদায়কারী বান্দাকে তার আরশের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করবেন। পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা অনুযায়ী জাকাত আদায়ের প্রতিদান স্বরূপ আল্লাহ পাক তার এই নেককার বান্দার জাকাত আদায়কে কবুল করুন, তার সম্পদকে পবিত্র করুন, তার সম্পদে অধিক বারাকা দান করুন, তার সম্পদকে বৃদ্ধি করতে করতে ভারসাম্য করে দিন, তাকে দুনিয়া এবং আখিরাতে অশেষ কল্যাণ দান করুন, তাকে এবং তার পরিবারের সকলকে সকল প্রকার আসমানি ও জমিনি বালা মুসিবত বিপদ আপদ থেকে নিরাপত্তা দান করে সমৃদ্ধি ও প্রশান্তিময় জীবন দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জাকাত আদায়কারী নেককার বান্দাকে রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় তার আরশের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। এখানে সেলাই করা হচ্ছে, এখানে একজন সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত, তিনি পাজামা সেলাই করছেন, আর এখানে সেলাই করছেন উনি, এখানে সেলাই করে দেখাচ্ছেন। আপনি কি তৈরি করছেন? ফতুয়া। আপনি এই কাপড় দিয়ে কি তৈরি করছেন? ফতুয়া। আপনি কি তৈরি করছেন? ফ্রক। আপনি পাজামা তৈরি করেছেন না? আলহামদুলিল্লাহ। আপনার হয়েছে? আপনি ফ্রক তৈরি করছেন? হ্যাঁ, আপনার হয়ে গেছে। আপনি বাচ্চাদের ফ্রক তৈরি করছেন। আপনি নিমা তৈরি করছেন না? যাক, আলহামদুলিল্লাহ। আপনি তৈরি করছেন শার্ট না ফতুয়া? যাক, আলহামদুলিল্লাহ। উপকারভোগী এই সকল নারী এই সেলাই মেশিন থেকে তারা তাদের জীবিকা নির্বাহ করবেন, তাদের অভাব দূর করবেন, পরিবারের অসচ্ছলতা মেটাবেন, তারা নিজের পায়ে দাঁড়াবেন, স্বাবলম্বী হয়ে বেঁচে থাকবেন, জীবন সংগ্রামে জয়ী হোক তারা, তাদের জন্য আমাদের শুভকামনা থাকবে। এখানে আমরা পরীক্ষামূলকভাবে কয়েকজনকে সেলাইয়ের জন্য কাপড় দিয়েছিলাম, তারা কয়েকজন সেলাই করেছেন। এখানে যে কজন সেলাই করেছেন একটু দেখি, দাঁড়ান। হ্যাঁ, দাঁড়ান একটু।
এখানে একজন, এখানে একজন, একটু ধরেন, সামনে ধরেন। এখানে বাচ্চাদের পোশাক তৈরি করেছেন উনি। আমরা এই সকল নারীদের জন্য দোয়া করব, তারা যেন স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারেন, দূর করতে পারেন পরিবারের অভাব দারিদ্রতা, সচ্ছলতা ফিরিয়ে আনতে পারেন। আপনারা দোয়া করবেন আল্লাহর যে নেককার বান্দা তার জাকাতের অর্থে আপনাদের এই সেলাই মেশিন এবং সেলাইয়ের যাবতীয় উপকরণ সামগ্রী প্রদান করলেন। আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন, তার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তার এই জাকাতকে কবুল করেন, তার জাকাতের সর্বোত্তম প্রতিদান তাকে দান করেন, তাকে এবং তার পরিবারের সকলকে আল্লাহ পাক সুস্থ, সুন্দর, কল্যাণময় জীবন দান করেন, তাকে সমৃদ্ধিময় জীবন দান করেন। পরিশেষে আবারও শ্রদ্ধাভাজন ভাইয়ার জন্য এবং তার পরিবারের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা, এবং এ সকল কর্মক্ষম প্রশিক্ষিত নারীদের পক্ষ থেকেও কৃতজ্ঞতা। আমরা সবাই আমরা সব করব তার জন্য সুস্থ সবল ভালো থাকে এবং আয় রোজগার বরকত দেয়, তার জাকাতকে কবুল করেন। জাকাতকে কবুল করে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আমরাও সকলে তার জন্য দোয়া করব, মহান রব্বুল আলামিন তার এই নেককার বান্দার এই মহত্বপূর্ণ জাকাত আদায়কে কবুল করে তাকে তার সর্বোত্তম প্রতিদান দিয়ে আল্লাহ তাআলা তার এবং তার রসুলের ওয়াদা অনুযায়ী শ্রদ্ধাভাজন ভাইয়ার এই জাকাতকে কবুল করুন, এবং শ্রদ্ধাভাজন ভাইয়া এবং তার পরিবারের সকলকে সর্বোত্তম প্রতিদান দিন। আবারও শ্রদ্ধাভাজন ভাইয়ার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। সকলকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কাকা হ্যাঁ দিবেন কাকা